ইয়ে করে দিবেন একবারে বড় অনেক কিনবেন, কিছু সারি অর্ধেক করেন, পুরোটা করার দরকার নেই, অর্ধেক করেন। তাহলে অর্ধেক করলে হবে কি, যে এখানে যে সেমাইগুলো ইয়ে করে শোকাচ্ছেন, ওইগুলো কি হবে, ওইগুলো পাখির মলমূত্র ত্যাগ, এখানে দেখে না পাখি এখানে মলমূত্র ত্যাগ করছে না, হয়েছে না, হয়েছে কিনা, তাই না, আছে না? তাহলে এখানে কি আপনি সেমাই দিচ্ছেন না, তাহলে কি এটা দূষিত হচ্ছে না? মানে এই প্রক্রিয়া যদি বুঝেন আমরা যদি সহজ, আপনি কিন্তু সব কাগজপত্রই করছেন, কাগজপত্র আমরা কিন্তু একদম সব ঠিক আছে, কিন্তু পরিবেশটা এখন ঠিক আসেনি। তাহলে এই ব্যবসাটা আপনি করবেন, এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার। আপনি গোটা 5 আপনি টাকা খরচ করবেন, আর একটা ম্যানেজার, স্ট্রং ম্যানেজার রাখবেন, এইগুলো তদারকির জন্য ভালোভাবে করে, তাহলে আপনি খুব ভালো পজিশনে চলে যাবেন। কারণ আমি যতগুলো সেমাই কারখানাতে গেছি, আপনারটা সবচেয়ে কাগজপত্রের দিক থেকে আপনার হচ্ছে হিট, কিন্তু পরিবেশের দিক থেকে আমি আপনাকে হিট বলতে পারছি না, পরিবেশটা আপনার সেরকম ভালো না। কিন্তু এটা কিন্তু খুব সহজ, এইটা করাটা সব সহজ ছিল। সেমাই কারখানায় পরিবেশজনিত কারণে আমরা ওনাকে 30,000 টাকা জরিমানা করছি বাল্য ধারায়, যে এগুলো যাতে স্বাস্থ্যসম্মত হয় মানুষের কাছে পৌঁছায়, এবং যারা স্টাফরা আছে তারা যেন সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করে। প্লাস্টিকের হালকা মানে ইয়ে হালকা যে হ্যান্ড গ্লোভস গুলো আছে না, ওগুলো মনে হয় 5 টাকা জোড়া বা 3 টাকা করে জোড়া, ওগুলো ব্যবহার করতে পারে। স্ট্রংটা জাস্ট ইয়েগুলো, আর নাকে বারবার ইয়ে করবে, নাকে একবার মাস্ক ব্যবহার করে আর একদিকে ইয়ে রাখবেন, মোবাইল ওইখানে রাখতে দেবেন না, ওই ম্যানেজারকে তদারকি করতে বলবেন যে মোবাইল হাত দিলে আবার জীবনে যায়, আবার সীমা সেরে যায়, এটা ওইটা কাজ না করে। বলবেন যে 2 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে একটা টিফিন আওয়ার দেওয়া হবে, মোবাইল ফোন আসলে 5 মিনিট বা 10 মিনিটের জন্য এখানে মোবাইল রিসিভ করবে।